আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের গ্রাফিক্যাল মেথড। আমরা প্রথমে দেখব গ্রাফিক্যাল মেথড কি, গ্রাফিক্যাল মেথডের লিমিটেশন কি, গ্রাফিক্যাল মেথডে সলভ করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় এবং একটি কেস স্টাডি। গ্রাফিক্যাল মেথড হচ্ছে গ্রাফের মাধ্যমে যখন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন বের করা হয় তখন সেটাকে আমরা বলি গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডের লিমিটেশন হচ্ছে গ্রাফে আমরা দুটো এক্সিস ইউজ করতে পারি, x1 এবং x2। এই দুটো এক্সিস থেকে আমরা আমাদের অপটিমাম সলিউশন বের করি। যদি ডিসিশন ভেরিয়েবলের সংখ্যা 2 এর অধিক হয় তখন গ্রাফিক্যাল মেথড ইউজ করে সন্তোষজনক ফলাফল পাওয়া যায় না। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে গ্রাফিক্যাল মেথডে সলিউশন করতে চাইলে কি কি স্টেপ ফলো করতে হয় তা এখন আমরা দেখব। স্টেপস: formulate any statement of the problem in LP model। তাহলে প্রথমে আমাদের স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমটাকে এলপি মডেলে কনভার্ট করে নিতে হবে, যার জন্য প্রথমে আমাদের লাগবে অবজেক্টিভ ফাংশন, সেট অফ রেস্ট্রিকশনস এবং নন নেগেটিভিটি কন্ডিশন। এরপরে স্টেপটা হচ্ছে ফর্মুলেশনের রিসোর্স অ্যাভেলেবিলিটির উপরে আমরা যে কনস্ট্যান্টের সাইন পাবো লেস দেন অর গ্রেটার দেন, এই ইনইকুয়ালিটিস গুলোকে ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে। আমরা অ্যাজিউম করে নিব কনস্ট্রেন্ট অফ ইনইকুয়ালিটিস অ্যাজ অ্যান ইকুয়েশন। এরপর আসছি প্লট ইচ অফ দ্য কনস্ট্রেন্ট অন দ্য গ্রাফ। গ্রাফে কনস্ট্রেন্টগুলোকে ড্র করতে হলে প্রথমে আমরা x1 সমান 0 ধরে নিব, তাহলে x2 এর একটা ভ্যালু পাবো। আবার x2 সমান 0 ধরলে x1 এর একটা ভ্যালু পাবো। x1 0, x2 যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে y এক্সিস বা x2 এক্সিস এর উপরে, আর x2 কে 0 ধরলে x1 এর যে ভ্যালু পাওয়া যাবে সেটা পাওয়া যাবে x1 এক্সিস এর উপরে। তাহলে যেই দুটো পয়েন্ট আমরা টার্গেট করে যদি দুটো পয়েন্টকে জয়েন করি তাহলে ওই কনস্ট্রেন্টের গ্রাফ আমরা পেয়ে যাব। তাহলে একটা পয়েন্ট হতে পারে a0, আরেকটা পয়েন্ট হতে পারে 0b। 0b মিন্স এখানে x1 এর ভ্যালু 0 ধরলে x2 এর ভ্যালু পাওয়া যাবে b, আর a0 মিন্স এখানে x2 এর ভ্যালু 0 ধরলে x1 এর ভ্যালু পাওয়া যাবে a। তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে ওই কনস্ট্রেন্টের গ্রাফ আমরা পেয়ে যাব। এখন এমন যদি হয় কোনো কনস্ট্রেন্টে x1 প্লাস x2 দিয়ে কোনো রিলেশন দেওয়া নেই, জাস্ট আছে x1 is equal to a অথবা x2 is equal to b, তাহলে আমরা তাকে কিভাবে ড্র করব? x1 is equal to a, এই রেখাটি প্যারালাল হবে x2 এক্সিস এর at x1 is equal to a। যেমন আমরা যদি ধরি x1 is equal to a, তাহলে এই a পয়েন্ট দিয়ে আমাদের প্যারালালি একটা লাইন ড্র করতে হবে x2 এক্সিস এর সাথে। তাহলে আমরা একটা লাইন ড্র করব যেটা x2 এক্সিস এর সাথে প্যারালালি হবে এবং এর নাম হবে x1 is equal to a। ঠিক একই রকম ভাবে x2 is equal to b, এটাকে যদি আমরা ড্র করতে চাই তাহলে এই লাইনটি অবশ্যই প্যারালাল হবে x1 এক্সিস এর এবং এটা পাস করবে x2 is equal to b পয়েন্টকে। তাহলে এই গ্রিন লাইনটাই হচ্ছে সেই x2 is equal to b। এরপরে আসি পরের স্টেপে। আমাদের কনস্ট্রেন্টের সাইন লেস ইকুয়াল হতে পারে, গ্রেটার ইকুয়াল হতে পারে অথবা ইকুয়াল হতে পারে। যদি লেস ইকুয়াল হয় তাহলে আমরা তখন শেড করব বিলো অফ লাইন, আর যদি গ্রেটার ইকুয়াল হয় তাহলে আপার অফ লাইন। এরপর আসছি আইডেন্টিফাই দ্য ফিজিবল রিজন দ্যাট স্যাটিসফাইজ অল কনস্ট্রেন্টস। তাহলে আমরা শেড করার পর দেখব কোন এরিয়াটা আমার কনস্ট্রেন্টগুলোকে স্যাটিসফাই করেছে। এখানে যদি আমি চিন্তা করি, যেমন প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা চিন্তা করলাম সেটা লেস দেন, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে চিন্তা করলাম এটা লেস দেন a, থার্ড ইকুয়েশনের ক্ষেত্রে চিন্তা করলাম এটা লেস দেন b, তখন এই কমন এরিয়াটা হচ্ছে আমার স্যাটিসফাইং এরিয়া। তাহলে এখানে আমরা তাকে নিতে পারবো, সেই এরিয়াটাকে আমরা ফিজিবল রিজন বলতে পারি বা ফিজিবল এরিয়া বলতে পারি, যেটা দিয়ে আমার সকল কনস্ট্রেন্ট তার ইনইকুয়ালিটি গুলোকে স্যাটিসফাই করবে। এরপর আসছে আমাদের 5 নম্বর যে স্টেপ, find the value of z on the corner points। আমরা যে কর্নার পয়েন্টগুলো পাবো সেই কর্নার পয়েন্টগুলো আমরা গ্রাফ থেকে বের করে নিব প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট a b c। এখানে তিনটা পাওয়া যাচ্ছে তাই a b c, তিনটা চারটা যে কটাই পাওয়া যাক না কেন কর্নার পয়েন্টগুলো থেকে আমাদেরকে কর্নার পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বের করে নিতে হবে। এবং যদি আমি চিন্তা করি যে আমার কর্নার পয়েন্টের কোঅর্ডিনেট ঠিক আছে কিনা,
তাহলে যেই পয়েন্টটা কোঅর্ডিনেট আমি বের করছি সেই পয়েন্টটা কোন দুটো লাইনের ইন্টারসেকশনে আসছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। সেই দুটো লাইনের ইকুয়েশনকে যদি আমি সলিউশন করি তাহলে আমি x1 এর ভ্যালু এবং x2 এর ভ্যালু পেয়ে যাব। এই জিনিসটা আমি আরেকটু ব্যাখ্যা করছি। ধরি আমরা একটি প্রবলেম যেখানে আমরা দুটো ইনইকুয়ালিটিস রিলেশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে x1 plus x2 less equal 9, আরেকটা হচ্ছে x2 less equal 5। তাহলে আমরা প্রথম ইকুয়েশনে দেখছি যে দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন অ্যাডিটিভিটি ইউজ করে আমরা পাচ্ছি। তো x1 is equal to 0 ধরলে x2 is equal to 9 আসে, দ্যাট মিন্স এই পয়েন্টের নাম 09। এবং আবার যদি x2 is equal to 0 ধরি x1 এর ভ্যালু আসে 9, তার মানে পয়েন্টের নাম 90। আমরা এক নম্বর লাইনটা তখনই পাবো যখন আমরা এই দুটো পয়েন্টকে সংযুক্ত করব। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 09, এই পয়েন্টটা হচ্ছে 90। সংযুক্ত করে আমরা এক নম্বর লাইনটা পেলাম। এরপর আসি দ্বিতীয় লাইনটা, যেটি হচ্ছে x2 less equal 5। তাহলে এটাকে ইকুয়েশন যদি ধরি আমি, তাহলে x2 is equal to 5, যেটা আমরা অরেঞ্জ কালার দিয়ে আমরা ড্র করেছি। তাহলে এই লাইনটা হচ্ছে x2 is equal 5, এবং যেহেতু x2 is equal 5, সো 05 এরিয়া দিয়ে পাস করে x1 এক্সিস এর প্যারালাল হবে। এখন আমরা দেখছি প্রথম লাইনের সাইন হচ্ছে লেস ইকুয়াল, তাই আমরা গ্রিন কালারের শেড করলাম। দ্বিতীয় লাইনের সাইনও লেস ইকুয়াল, তাই আমরা অরেঞ্জ কালারের শেড করলাম। এবং দুটো কালার আমরা দেখলাম একটা কমন স্পেস পেলাম, ও এ বি সি। তাহলে ও হচ্ছে আমাদের অরিজিন, এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0, এটা এ দিয়ে গিয়েছে, তার মানে হচ্ছে এই এর এখানে ভ্যালু হচ্ছে 05, এ 05, সি 90, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু আমরা গ্রাফ থেকে বের করতে পারবো, কিন্তু যদি আমরা আরো কনফিডেন্ট হতে চাই বা আমরা যদি আরো স্যাটিসফ্যাক্টরি ভাবে বের করতে চাই যে আমাদের বি এর ভ্যালু ঠিক আছে কিনা বা বি এর কোঅর্ডিনেট ঠিক আছে কিনা, তাহলে আমরা অবশ্যই এই বি পয়েন্টটা কোন কোন লাইনে ইন্টারসেক্টে পেয়েছি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে বি যে পয়েন্টটা এটা আমরা পেয়েছি 1 নম্বর লাইন এবং 2 নম্বর লাইনের ইন্টারসেকশনে। তাহলে আমরা এখানে দেখছি x1 plus x2 is equal to 9, x2 is equal to 5। এটাকে যদি আমি সলিউশন করি তাহলে x1 এর ভ্যালু আসবে 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 4 5। এভাবে আমরা আরো কনফিডেন্টলি আমাদের কোঅর্ডিনেটগুলো বের করতে পারি। এরপর আমরা এই কর্নার পয়েন্টগুলোতে z এর ভ্যালু কম্পেয়ার করব। তো z আমরা আগে যেটা পেয়েছি c1 x1 plus c2 x2, এখানে প্রত্যেকটা কর্নার পয়েন্টের জন্য আমরা x1 আর x2 এর ভ্যালু বসিয়ে দেখব। যদি আমাদের ম্যাক্সিমাইজেশন কেস হয় তাহলে কোন কর্নার পয়েন্টের জন্য z ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টটাকে আমরা চুজ করব বা সিলেক্ট করব। আর যদি মিনিমাইজেশন কেস হয় তাহলে যে পয়েন্টে z এর ভ্যালু মিনিমাম সেই ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব। যেই x1 x2 এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে তাকে আমরা বলবো অপটিমাম আউটপুট লেভেল ফর প্রোডাক্ট এ এন্ড অপটিমাম আউটপুট লেভেল ফর প্রোডাক্ট বি। আবার যেই x1 x2 এর ভ্যালুর জন্য মিনিমাম পাওয়া যাচ্ছে তাদেরকে আমি বলতে পারি অপটিমাল আউটপুট লেভেল ফর প্রোডাক্ট এ এন্ড অপটিমাম আউটপুট লেভেল ফর প্রোডাক্ট বি। এবং সেই z ভ্যালুটা শো করবে আমার অপটিমাম ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন। এরপর এখানে আমরা একটা উদাহরণ দেখছি। মিনিমাম z is equal to 4x1 plus 6x2 subject to x1 plus x2 greater equal 5, x1 greater equal 2, x less than equal 4 and x1 x2 greater equal 0। তো প্রথম ধাপ অনুযায়ী এটা ছিল একটা প্রবলেমের স্টেটমেন্টের এলপি মডেল, যেখানকার তিনটা অংশ অবজেক্টিভ ফাংশন, সেট অফ রেস্ট্রিকশনস or set of limitations and non-negativity condition। এখন দ্বিতীয় শর্ত অনুযায়ী বা স্টেপ দ্বিতীয় অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা ইনইকুয়ালিটিকে ইকুয়েশন ধরতে হবে। তাহলে আমরা সেই কারণে ইকুয়েশন ধরে নিলাম। ধরে নেওয়ার পর থার্ড ওয়ান হচ্ছে সেই ইকুয়েশন গুলোকে গ্রাফে প্লট করতে হবে। প্লট করার জন্য আমাকে পয়েন্টগুলো বের করে নিতে হবে। সেই জন্য আমি x1 is equal to 0 ধরে x2 এর ভ্যালু পেলাম, x2 0 ধরে x1 এর ভ্যালু পেলাম। এখানে আমরা দেখলাম x1 is equal to 2 দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা প্যারালাল টু x2 এক্সিস, x1 এর ভ্যালু যেখানে 2 থেকে শুরু হবে। আবার x2 is equal to 4 দেওয়া আছে, তাহলে প্যারালাল টু x1 এক্সিস, যেখানে x2 এর ভ্যালু 4। ড্র করলাম লাইনগুলোকে, আমরা দেখছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তিনটা লাইন আমরা ড্র করেছি। প্রথম লাইনের সাইন ছিল গ্রেটার ইকুয়াল, দ্যাট মিন্স তার এরিয়া হচ্ছে উপরের দিকে, আপার অফ দ্য লাইন। দ্বিতীয় লাইনের সাইন ছিল গ্রেটার ইকুয়াল, তাই এটারও ডান দিকে, আপার অফ দ্য লাইন। আর 3 নম্বর লাইনের সাইন ছিল নিচের দিকে, তার মানে লোয়ার অফ দ্য লাইন। এবং আমরা কমন একটা স্পেস পেলাম, যে স্পেসটা হচ্ছে এ বি সি। এই এ বি সি কর্নার পয়েন্টে আমরা
আমাদের ভ্যালুগুলো আমরা টার্গেট করলাম যে এ বি সির কোঅর্ডিনেট কত। এর কোঅর্ডিনেট দেখলাম আমরা 2 4, বি এর কোঅর্ডিনেট 2 3 এবং সি এর কোঅর্ডিনেট 5 0। আমরা এটা গ্রাফ থেকেও বের করতে পারি। আরো শিওর হওয়ার জন্য বা আরো কনফিডেন্ট হওয়ার জন্য আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে সলভ করেও নিতে পারি। যেমন আমি যদি বলি এখানে আমরা বি এর কোঅর্ডিনেটটা বের করতে চাই, তাহলে বি এর কোঅর্ডিনেটের জন্য আমাকে দেখতে হবে এই বি পয়েন্টটা কোন কোন লাইনের ইন্টারসেকশনে পাওয়া গেছে। বি পয়েন্টটা আমরা দেখছি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর ইন্টারসেকশনে পাওয়া গেছে। তাহলে আমাদের ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 সলভ করতে হবে। সলভ করে দেখতে হবে রেজাল্টটা কত আসে। ইকুয়েশন 1 এ দেখছি আমরা x1 + x2 = 5, ইকুয়েশন 2 তে দেখছি x1 = 2। তাহলে x1 এর ভ্যালু যদি 2 এখানে বসাই তাহলে x2 এর ভ্যালু থাকে 3, দ্যাট মিন্স b এর ভ্যালু হচ্ছে 2 3 এবং আমরা গ্রাফেও দেখছি b এসছে 2 3। কমন স্পেসের কর্নার পয়েন্টে আমাদের অপটিমাল সলিউশনটা এক্সিস্ট করে। তাই আমরা কর্নার পয়েন্ট তিনটাকে টার্গেট করলাম। তিনটা কর্নার পয়েন্টে z এর ভ্যালুগুলোকে আমরা বের করে নিলাম, যেখানে z এর জন্য x1 এর ভ্যালু 2 বসাতে হচ্ছে, x2 এর ভ্যালু 4 বসাতে হচ্ছে, b এর জন্য x1 এর ভ্যালু 2 বসাতে হচ্ছে, x2 এর ভ্যালু 3 বসাতে হচ্ছে, যে c এর জন্য x1 এর ভ্যালু 5 বসাতে হচ্ছে, x2 এর ভ্যালু 0 বসাতে হচ্ছে। এবং ভ্যালুগুলো বসিয়ে আমরা দেখলাম এখানে রেজাল্ট আসছে 32, 26 এবং 20। আমাদের টার্গেট হচ্ছে মিনিমাইজ করা, তাই আমাদের টার্গেট রেজাল্ট হচ্ছে 20। 20টা পাচ্ছি আমরা কার জন্য? c এর ভ্যালু 5 আর 0 এর জন্য। তাহলে c এর x1 এর ভ্যালু আর x2 এর ভ্যালু আমরা টার্গেট করলাম। x1 এর ভ্যালু 5, x2 এর ভ্যালু 0। তার মানে এই কোম্পানির উচিত তার প্রোডাক্ট A 5 ইউনিট তৈরি করা, প্রোডাক্ট B এর প্রোডাকশন স্টপ করে দেওয়া, তাহলেই তার কস্টের পরিমাণ মিনিমাইজ হবে এবং সেই মিনিমাইজ কস্ট হবে 20 ইউনিটস। এলপি প্রোগ্রামিং ড্র করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ড্রটা করতে হবে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ আমরা নন নেগেটিভিটি কন্ডিশনে দেখাচ্ছি আমাদের ডিসিশন ভেরিয়েবলগুলোর ভ্যালু 0 অথবা 0 চেয়ে বড়। তাই এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে যেহেতু যে কোনো একটা ভ্যালু নেগেটিভ, তাই আমরা এই এরিয়াগুলোকে চুজ করতে পারবো না। এই এরিয়াগুলো আমাদের জন্য প্রোহিবিটেড। আমরা যেই লাইনগুলো ড্র করব লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য, অবশ্যই ইকুয়েশনের লাইনগুলো থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আমরা আজকে আলোচনা করলাম গ্রাফিক্যাল মেথড কি, গ্রাফিক্যাল মেথডের লিমিটেশন কি, গ্রাফিক্যাল মেথড সলভ করতে কি কি স্টেপ ফলো করতে হবে, এবং একটা কেস স্টাডি দেখলাম। আমরা গ্রাফিক্যাল মেথডের লিমিটেশনের মধ্যে দেখলাম গ্রাফিক্যাল মেথডে যদি 2টার চেয়ে বেশি ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা সন্তোষজনক ফল পাবো না, যদিও আমরা 2-এর চেয়ে বেশি গ্রাফ ড্র করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।